গোপালগঞ্জে টুঙ্গিপাড়া সফরের দ্বিতীয় দিন টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন এবং স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10টায় টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথাও বলেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এ সময় তিনি বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট্ট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর। মানুষের জন্যই তিনি কাজ করতেন, নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরার জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তো আমি মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার শিক্ষকরা এবং প্রশাসন থেকে শুরু করে যারা এই উদ্যোগের সঙ্গে একাত্ম ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং ছোট্ট সোনামণি তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। ৭৫ পরবর্তীতে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এটাই দুর্ভাগ্য জানিয়ে সরকার প্রধান আরো বলেন, দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতার পরের কাজগুলো সম্পর্কেও সবাইকে জানান বঙ্গবন্ধু কন্যা। আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। অনেক ধন্যবাদ, খুব চমৎকার এটা আয়োজনটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।